আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা এসএলএসটি সংক্রান্ত ব্যাকরণ বিষয় থেকে যারা নতুন প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য উপকারী হবে বলে মনে করছি। তো দেখো, তৎসম শব্দ ব্যাকরণ থেকে। তৎসম শব্দ কী বা তৎসম শব্দ আমরা কাকে বলবো? তৎসম শব্দ হলো সেই শব্দ যেটা সংস্কৃতের মূল শব্দ থেকে এসেছে, যেটা সরাসরি সংস্কৃত শব্দ থেকে চলে এসেছে আমাদের বাংলা ভাষায়। সেই সমস্ত শব্দকেই আমরা কি বলবো? তৎসম শব্দ বলবো। তৎসম অর্থাৎ তার সমান, তাই তো? তাহলে সংস্কৃতের সমান। তো এখানে দেখো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মাতা, বন্ধু, বৎস, সন্তান, স্নেহ, আকাশ, পর্বত, নূতন, সঞ্চয়, পথ, বণিক, প্রশ্ন, ভৃত্য, জল, রাত্রি, নদী, গ্রাম, বর্ষা, নৌকা, বৃক্ষ, বন, পত্র, দিক, ভূমি, সভা, ঋণ, স্ত্রী, ব্যক্তি, ছাত্র, শিক্ষা, সাগর, মানব, বজ্র, মধু, বৎসর, ভক্তি, প্রান্ত, স্থল, সমুদ্র, অরণ্য, নক্ষত্র, সমন, মানুষ, চন্দ্র, সূর্য, পিতা, হস্ত, শয্যা, চক্ষু, কর্ণ, ধরিত্রী, নিমন্ত্রণ, শাস্ত্র, বিসর্জন, পঞ্চত্ব, বজ্রনাথ, পল্লব, শ্বেত, তৃণ বা তৃণ বলতে পারি, বনস্পতি, আহব, বাসব, বিচ্ছেদ, স্বতন্ত্র, দস্যু, কৃপণ, ভৃত্য, সমীর, অনল, রথী। তো কিছু তৎসম শব্দ যেগুলো আমি দেখতে পাচ্ছ তোমরা, এগুলো ভালো করে একটু দেখবে। আরও অনেক আছে, তো এই সমস্ত দেখলেই তোমরা আশা করি পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ফলো করে পাশে থাকবেন।